পড়াশোনা বা স্টাডির ক্ষেত্রে যে শব্দগুলো বিদেশিরা ব্যবহার করে সেগুলো আপনি ইংরেজিতে আপনার কথায় ব্যবহার করতে পারেন ডেইলি লাইফ ইউজের জন্য। যেমন আই এম কারেন্টলি ওয়ার্কিং অন ইমপ্রুভিং মাই স্কিলস। আমি দক্ষতার উন্নতি করছি। আই টেক মাই রেসপন্সিবিলিটি সিরিয়াসলি। আমি আমার দায়িত্বকে গুরুত্ব দিয়ে নেই সবসময়। তারপর আমি বলি আই এম কমিটেড টু মাই ওয়ার্ক। আমি আমার কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আই অলওয়েজ ট্রাই টু মিট ডেডলাইনস। আমি সবসময় সময়সীমা মানার চেষ্টা করি। আমরা বলতে পারি আই এনজয় ওয়ার্কিং ইন এ টিম। আমি দলগতভাবে কাজ করতে পছন্দ করি। আই এম ওপেন টু লার্ন। আই এম ওপেন টু লার্নিং নিউ থিংস। অথবা আই এম ওপেন টু লার্ন নিউ থিংস। এভাবে বলতে পারি আমি নতুন কিছু শেখার জন্য প্রস্তুত। আই বিলিভ ইন কন্টিনিউয়াস লার্নিং। আমি ধারাবাহিক শেখায় বিশ্বাস করি। আই ট্রাই টু মেনটেন এ নিউ ওয়ার্ক লাইফ ব্যালেন্স। ঠিক আছে, আই ট্রাই টু মেনটেন এ ওয়ার্ক লাইফ ব্যালেন্স মানে আমি আমার কাজ ও জীবনের ভারসাম্য বজায় রাখি। আই ফোকাস অন প্রোডাক্টিভিটি রাদার দেন বিজনেস। আমি ব্যস্ততার চেয়ে উৎপাদনশীলতায় গুরুত্ব দিই। আই এম এইমিং ফর লং টার্ম সাকসেস। তারপরে আমরা বলতে পারি আমি দীর্ঘমেয়াদী সফলতার লক্ষ্য করি। আই ওয়ার্ক আন্ডার প্রেশার কোয়াইট ওয়েল। আমি চাপের মধ্যে ভালো কাজ করতে পারি। আই ট্রাই টু গিভ মাই বেস্ট। আমি সবসময় সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। আই লার্ন ফ্রম মাই মিস্টেক। আমি আমার ভুল থেকে শিখি। আই লাইক টু সেট ক্লিয়ার গোলস। আমি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে পছন্দ করি। আই স্টে ফোকাসড অন মাই অবজেক্টিভস। আমি আমার লক্ষ্য নিয়ে মনোযোগ থাকি। সো এই যে কথাগুলো শিখলেন এগুলো ওয়ার্ক অ্যান্ড স্টাডি রিলেটেড এবং এগুলো আপনাকে অনেক হেল্প করবে। সো শিখতে থাকুন, জানতে থাকুন। ধন্যবাদ।